বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি চাইছিলাম নিজে 6 মাস প্রধানমন্ত্রী ছাড়া চালাবার জন্য, সেটা দরকার হবে না। আমি 6 মাস চালাতে হবে, সেটা দরকার হবে না। যখন আমি নিজে প্রধানমন্ত্রী বানাবো, তখন প্রধানমন্ত্রীরা তো আমার নির্দেশনা শুনব। তখন আমার বিচারের কার্যক্রম করতে কষ্ট হবে না, আর আমার টেনশন ভোগও করতে হবে না। আমি চাই বিচার দিবসটা করার জন্য। আমি চাই বিচার দিবস করার জন্য। বিচার দিবস সংক্ষিপ্ত মাধ্যমে শেষ করা হবে। আমি চাই বিচার দিবস একেবারে লম্বা না করে শেষ করার জন্য। ইবলিস বাহিনীর দল পরাজিত হবে, আর আমার প্রধানমন্ত্রীদেরকে জবাবদিহিতা করতে হবে কি হবে না। আর মুহূর্তের মধ্যে আমার প্রধানমন্ত্রীদের 15 মিনিট বক্তব্য রেকর্ড করা হবে। প্রত্যেক প্রধানমন্ত্রীর বিচার দিবস শুরু হওয়ার সাথে সাথে আমি সেটা কথা বলবো। তখন তারা যেন বিচার দিবস সম্পর্কে কথা কম বলে। আমার প্রধানমন্ত্রীগণকে বলতেছি, তারা যেন কথা কম বলে, যেন সমাধান হয়, আর আমি যেন সমাধান করতে পারি। ন্যায়ভিত্তিকে সমাধান হবে, আর আমি বিনা অপরাধে কাউকে একটা টোকো দেব না। আমি বিনা অপরাধে কাউকে গায়ের মধ্যে টাচ করব না। আমি যদি কোনো ভালো প্রধানমন্ত্রীকেও ধরি, তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে, আর তাদের খানা টাবল হবে না যদি ন্যায়কারী হয়। আর যদি অন্যায়কারী হয়, তাহলে কিন্তু তার বিচারের পথ থেকে তারা সাজা পাইতে থাকবে। বিচারের কার্যক্রম আমি করব। বিচার দিবস অতি নিকটবর্তী। আমি চাইছিলাম 6 মাস থেকে 1 বছর আমি চালাবার জন্য, আর আমি তো এমনি চালাবো। প্রধানমন্ত্রী থাকার পরে আমি ঘোষণা দিয়ে যাব, আমি আমার প্রধানমন্ত্রীরা কিভাবে চলতে হবে, কোন অন্যায়টা করলে তাদের সাজা হবে, কোন অন্যায়টা না করলে সাজা হবে না, সেই সম্পর্কে কথা বলবো, যেন ইসলামকে টিকাতে পারি আমি অনন্তকাল। ন্যায়ভিত্তিতে কথা বলবো, যেন বিচার দিবস করতে পারি। বিচার দিবস সম্পর্কে মানব জাতি কি জানে? বিচার দিবস অতি নিকটবর্তী। আমি কিন্তু দূরবর্তী করব না।
আর আমার প্রধানমন্ত্রীদেরকে রেখে আমি বিচার দিবস শেষ করব। আমি চাইছিলাম 6 মাসের জন্য তাদেরকে সরানোর জন্য, তাহলে আমার নিয়ন্ত্রণে থাকবে। আমি সেইটা করতে গেলে সমস্যা বেজে যাবে অথবা যাবে না, সেইটাও যাবে না। তাহলে আমি কেন আমার প্রধানমন্ত্রীদেরকে আটকাবো? যদি আটকান ছাড়া যদি আমি ন্যায় বিচার করতে পারি, তাহলে তো আর আমার সমস্যা হবে না। আর তখন আমার মাথায় আসেনি যে সংবিধান হবে আমার কথা। আমার কথা যদি সংবিধান হয়, তাহলে তো প্রধানমন্ত্রীরা আমার কথাই মানবে। আমার কথা যদি সংবিধান হয়, তাহলে প্রধানমন্ত্রীরা শুনবে এবং জানবে এবং মানবে। তারা আমাকে যারা সাপোর্ট করব, আমাকে সংবিধান মেনে সাপোর্ট করব মানব জাতি। সংবিধান মেনে আমাকে সাপোর্ট যাতে করে, আমি সাধারণ মানুষকে বলতেছি। সাধারণ মানুষদেরকে বলতেছি, আমার কথা সংবিধান মেনে আমাকে সাপোর্ট করবে। সাপোর্ট মানে আমার মার্কাকে ভোট দেওয়া, এটা হলো সাপোর্ট। আমি সংক্ষেপে বলতেছি। আর যখন বিচার দিবস করব, আর আমি 5 বছরের ভিতরে বিচার দিবস শেষ করার জন্য চেষ্টা করব। 5 বছরের উপরে আমি একদিনও লাগাবো না। প্রথম যেদিন টিভি সেন্টারে আমার কথা উঠবে, সেই থেকে 5 বছরের ভিতরে আমি বিচার দিবস শেষ করব এবং যারা অন্যায় করেছে তারা সাজা পাবে, যারা অন্যায় করে না তারা সাজা পাবে না। আমি আমার কার্যক্রমের 50 বছর আগ থেকে যা হয়েছে, আমার কথা টিভি সেন্টারে ওঠার পূর্বে 50 বছর আগে যেসব প্রধানমন্ত্রীগণ অন্যায় করেছিল, অথবা 60 বছর যেসব প্রধানমন্ত্রীরা অন্যায় করেছে, সেগুলো যেন দেখানো হয় টিভি সেন্টারে। দৈনিক 10 মিনিট হলেও দেখাতে হবে প্রত্যেক চ্যানেল। 10 মিনিট হলেও দেখাতে হবে তারা কি করেছে। আমি চাই তোমরা ন্যায়ভাবে দেখাও, অন্যায়ভাবে নও, তাদেরকে গাইল করার জন্য নও। এগুলো মানব জাতি দেখবে। আমার আগে কি ঘটছিল, পৃথিবীতে কি ঘটছিল, কেন যুদ্ধ হয়েছিল, কি কারণে যুদ্ধ হয়েছে। আর আমার কথা টিভি সেন্টারে উঠার সাথে সাথে যেদিন সমাবেশ হবে সেদিন হতে 3 মাস, অথবা যেদিন আমার কথা টিভিতে উঠবে সেই দিন হতে 3 মাসের ভিতরে আমি 3 মাসের ভিতরে মানব জাতি যেন জানতে পারে যে ইসলামের আন্ডারে আসলে তাদের বিনা অপরাধে
তাদেরকে কোনো সাজা দেওয়া হবে না। আর আমি এই পৃথিবীর সকল সেনাবাহিনীকে বলতেছি, তোমরা কাউকে বিনা অপরাধে কাউকে একটা টাচও করবে না। তোমরা ধরবে, কারোর উপরে সন্দেহ হলে তোমরা তাদেরকে ধরবে এবং যাচাই করবে, তারপরে ছেড়ে দিবে। যদি দেখো তাদের অন্যায় নাই তাহলে ছেড়ে দিবে, আর যদি ধরো তাহলে, আর যদি তোমরা দেখো তাদের অপরাধ হয়েছে তাহলে তাদেরকে সাজা প্রদান করাবে। আর যদি দেখো অন্যায় পাওয়া যায় না তাহলে তাদেরকে সম্মানের সাথে তাদের গৃহের মধ্যে পৌঁছে দিবে। আমি সেনাবাহিনীদেরকে বলতেছি, যদি অন্যায় করে তাহলে তোমরা সাজা দিবে। আর এই পৃথিবীর মধ্যে যেসব ব্যবসায়ী আছে সকল ব্যবসায়ীকে বলতেছি, তোমরা ভেজাল দিবে না। যেমন তোমরা হলুদের সাথে ভেজাল দাও, মরিচের সাথে ভেজাল দাও, এরকম যদি ভেজাল পাওয়া যায় তাহলে যে দিবে আর যে কইবে দেওয়ার জন্য তাদের এই নিষিদ্ধ, আমার কথা নিষিদ্ধ, কেউ যদি ভেজাল দেয় নিষিদ্ধ কথা, কেউ যদি ভেজাল দেয় তাহলে তাদের জন্য হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এটা হলো চুরির দায়। ভেজালটা হলো চুরি, কোনো ভেজাল দেওয়া যাবে না, কোনো ভেজাল দেওয়া যাবে না। খাদ্যর সাথে কোনো ভেজাল দেওয়া যাবে না। যদি ফলের মধ্যে ঔষধ ব্যবহার করে তাহলে তাদেরকে বলে দাও কতদিনের ভিতরে ওষুধ ব্যবহার করা যাবে। তাহলে তারা সাধারণ মানুষ যারা কৃষি গাছগুলো রোপণ করে এবং কৃষি উৎপাদন করে তারা যেন ভেজাল না দেয়। আমি বলছি কোনো ভেজাল দেওয়া যাবে না। যদি ভেজাল দেয় তাহলে হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এটা নিষিদ্ধ করা হলো, কেউ যাতে না দেয়।